প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলের প্রতি এবং আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন, কাজেই তোমরা সকলেই যারা এই ভিডিওটি দেখবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার চেষ্টা করবে, তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক গণিতের 9.2 অনুশীলনীর 27 এবং 28 নম্বর যে প্রশ্ন রয়েছে তার সমাধান নিয়ে। যদি ভিডিওটি দেখো তাহলে এই লেভেলের যে প্রশ্নগুলো হোক না কেন অবশ্যই তোমরা তার সমাধান করতে পারবে। আমরা সমাধানে যাই। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের স্ক্রিনে রয়েছে যে 27 নম্বর প্রশ্নের সমাধান। এটি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের এই যে 27 নম্বর প্রশ্নের সমাধানে আমাদের একটা দেওয়া যাচ্ছে, এখানে এই যা দেওয়া যে এইটারে আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে এই সমাধানের মাধ্যমে একটা মান বের হবে, যেহেতু মান নির্ণয় করে বলা আছে, যেহেতু এখানে মান নির্ণয় করে বলা আছে। তাহলে এখন আমরা প্রথমে এটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে এখানে দেখো 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি এটা রয়েছে। এখন আমরা এই যে 3টা রয়েছে 3টাকে 3 লিখে দিলাম। cot 60 ডিগ্রি এর মান 1/√3 হয়। যেহেতু কটের পরে দেখো এখানে একটা পাওয়ার রয়েছে, cot a স্কয়ার রয়েছে, a স্কয়ারটা এখানে চলে আসবে, মানের ওপর চলে আসবে, প্লাস 1/4 থাকলো। কোসেকের মান হচ্ছে কোসেক 30 ডিগ্রি, এর মান হচ্ছে 2, সেখানে 2 লিখে দিলাম। এ 5 থাকলো। সাইন 45 ডিগ্রির মান 1/√2, যেটা আমরা তালিকা থেকে জানি। মান কিন্তু সবগুলোই তালিকা থেকে আছে। অর্থাৎ তোমরা যে তালিকাটি 9.2 অনুশীলনী শুরু করার পূর্বে, অর্থাৎ অনুশীলনীর পূর্বে কয়েক পৃষ্ঠা আগে দেখবে একটা তালিকা দেওয়া আছে, হয় তালিকার মানগুলি মুখস্থ করবে অথবা তোমার কৌশল অনুযায়ী বুঝে রাখবে। তুমি নিজের জন্য তালিকাটি তৈরি করতে পারো। আমার একটি ভিডিও হচ্ছে পূর্ববর্তী ভিডিও, চাইলে এটি দেখতে পারো। এখানে আমরা এই সাইন 45 মান 1/√2 এটা দিয়ে দিলাম। এখানে এই স্কয়ার ছিল সে কারণে আমরা এখানে 2 দিয়ে দিলাম। -4 cos স্কয়ার 60 ডিগ্রি এই 1/4 স্কয়ার। এই যে cos 60 এর মান কত হয় 1/2, এখানে আমি 4 বলছিলাম, ভুল ছিল। cos 60 ডিগ্রির মান 1/2। এখন এই যে 2 রয়েছে পাওয়ারে 2, এই 2 আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই 4 থাকলো। আচ্ছা 3 1/3 এই যে বর্গমূল ছিল, বর্গমূলের জন্য আর এই 2 এর জন্য এটা কিন্তু বাদ হয়ে যায়, থাকে কি 1/3 থাকে, প্লাস 1/4 থাকলো। এই 2 এর স্কয়ার করলে 4 হয়। আচ্ছা 5 থাকলো। এই বর্গমূলের 2 এর উপরে যে বর্গমূল রয়েছে আর এই 2 রয়েছে, এটা বাদ হয়ে যায়, থাকে কি 1/2 থাকে। আচ্ছা এই 4 এখানে দেখো, এখানে আমাদের এখানে 4 হবে, এখানে 1 নয়, এখানে 4 হবে। এখানে এই 4 থাকলো। আর 1/2 যেটা রয়েছে 1/2কে আমরা কি করতে পারি, এই 2 এর স্কয়ার করলে আমরা 1/4 পাই। এখন এই যে মানটা রয়েছে দেখো এখানে 4 × 1/4, অর্থাৎ বিষয়টা কিন্তু এরকম 4 × 1/4। এই 4 আর এই 4 কিন্তু বাদ দেয়, তাকে কি শুধুমাত্র 1 থাকে, সে 1টা হচ্ছে এই। আচ্ছা এই 3 আর 1/3, 3 আর 1/3 থাকলো প্রথমে 3 × 1/3। এই 3 এটা কিন্তু ওপরে আর এই 3টা কিন্তু নিচে, এই 3 বাদ দিলে থাকে শুধুমাত্র 1/4 আর 4। এটাও অনুরূপভাবে 1/4, এই 4 কিন্তু লবে আছে, এই 4 কিন্তু হরে আছে, কাজে আমরা লবের 4 আর হরের 4 কিন্তু বাদ দিলে 1 থাকে। এই 5 আর এখানে 1/2, 5 1/2 থাকে, 5 ওকে 5 আর নিচে 2 থেকে যায়। তাহলে এখানে 1 + 5/2, এটাকে যদি আমরা সরলীকরণ করি 1 + 5/2, 1 + এই 1 + 5/2, এটাকে যদি আমরা একটু হিসাব করি তাহলে এখানে হয়তো সরলীকরণের যে নিয়মটা রয়েছে, আমরা সরলীকরণ অনুযায়ী এর লসাগুতে 2 হয়, যেহেতু এখানে এর নিচে কোনো কিছু নাই, কাজে এই 2 কিন্তু এই লবের সাথে গুণ হয়ে যায়। তাহলে 2 + এই 5, 2 + 5 হয়, তাহলে এই 7 হয় ওপরে, নিচে হয় 2, তাহলে 7/2। আশা করি সমাধানটি বুঝতে পারছো। পরবর্তী নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এটি হলো 28 নম্বর প্রশ্নের সমাধান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABC এর কোণ B = 90 ডিগ্রি, AB = 5 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার, এত দেওয়া আছে। এখন AC এর দৈর্ঘ্যের নির্ণয় করো। তাহলে এই যে তথ্যটা রয়েছে এই তথ্যের আলোকে আমরা যদি একটা চিত্র অঙ্কন করে নিই তাহলে কিন্তু আমাদের এটা ভালো হয়। তাহলে চিত্রটা আমরা কি দেবো, কোণ B 90 ডিগ্রি হবে, AB = 5 হবে, BC = 12 হবে। অর্থাৎ যে কোণটাতে তুমি B কোণ অর্থাৎ সমকোণ যেখানে অঙ্কন করবে ত্রিভুজটার, সেখানে কিন্তু B নাম দিতে হবে এবং কি সেখানে 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ B কোণ দিতে হবে এবং 90 ডিগ্রি আছে। তাহলে AB = 5 সেন্টিমিটার। আমরা চিত্রের আলোকে, উদ্দীপকের আলোকে বা বর্ণনার আলোকে, প্রশ্নের আলোকে, যেটাই বর্ণনা করে সেটাই, তার আলোকে, প্রদত্ত তথ্যের আলোকে আমরা এই চিত্রটা অঙ্কন করলাম। এখন দেখো এটা কিন্তু আমাদের এটা রয়েছে 90 ডিগ্রি। এখন এই কোণটা নিশ্চয়ই ছোট আর এই কোণটা বড়। আমাদের দুটি কোণে, এই দুটি কোণের মান কিন্তু এখানে দেওয়া নাই, এই দুটি কোণের মান আমাদের দেওয়া নাই, কাজে আমরা যে চিত্রটা অঙ্কন করবো তার আলোকে এটা অঙ্কন করে নিলাম। কাজে এই চিত্র যদি এরকম না দাও, যদি তুমি এখানে একটা 60 ডিগ্রি করে এখানে 3 ডিগ্রি মতো না দেখে যদি 60 ডিগ্রি অঙ্কন করে দাও তাও কিন্তু হবে।
যে এই কোণটা 90 ডিগ্রি, এটা কিন্তু ফিক্সড, এটা কোনো পরিবর্তনশীল নয়। কিন্তু এই চিত্রটিকে আমরা 45 ডিগ্রি কোণের চিত্র বা 60 ডিগ্রি কোণের চিত্র অনুযায়ী একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কন করতে পারি এই ক নম্বরের জন্য। দেখি খ নম্বরে কী আছে। তাহলে এখন আমাদের এই যে ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি রয়েছে, এখন আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম। কিন্তু দেখো এই যে এই বাহু আর এই বাহুর মানটা দেওয়া আছে, কিন্তু এই বাহুটার মান নাই। এর জন্য আমরা এই বাহুটার মান বের করার জন্য আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আমরা দিয়ে দিলাম। এটা এই যে এসি স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এই এসি স্কয়ার ইকুয়াল 5 এর স্কয়ার করলে কত হয় 25 হয়, 12 এর স্কয়ার করলে কত হয় 140 হয়। যদি আমরা এই দুটো যুক্ত করি তাহলে 169 অর্থাৎ 169 হয়। এই এসির পাওয়ার যে 2 রয়েছে, এই 2কে আমরা এবার পক্ষান্তর করব। পক্ষান্তর করলে এটা বর্গমূল হয়ে গেল। বর্গমূল হয়ে গেলে এই 169 এর যে 13 এর বর্গমূল করলে 13 হয়, অর্থাৎ 13। এখানে এসি ইকুয়াল 13 পাচ্ছি আমরা। এখন এটার মান আমাদের বলেছিল প্রশ্নে যে এর মান বের করো। এখানে আমাদের প্রশ্নে কিন্তু ক দাগ দিয়ে বলা ছিল যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, আর কোনো কিছু চাই নাই। কাজেই এসি এর দৈর্ঘ্য যেহেতু আমরা বের করতে পারছি, কাজেই এই প্রশ্নটির সমাধান এই পর্যন্তই। এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি। কোণ সি ইকুয়াল যদি থিটা হলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করো। কোণ সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা কস থিটার মান। তাহলে কোণ সি, আমরা এই যে সি কোণটা রয়েছে, এই সি কোণটা আমাদের এখানে কথা বলছে, এখানে থিটার কথা বলছে। এই থিটার ধরে নিয়ে আমরা সাইন থিটার মান বের করব, কস থিটার মান বের করব। তাহলে এর মান বের করে আমরা এখানে যুক্ত করে দেবো যে কত হয়। এখন দেখো সাইন থিটা প্লাস কস থিটা, আমরা জানি সাইন থিটার সমান কত হয়। আমরা যদি এখানে যে সাইন থিটার মানটা বের ধরি, তাহলে এখানে সাইন থিটা, এই সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবং কস থিটা আমরা সমান কি জানি, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এটা ভূমি বাই কত হয়, অতিভুজ হয়, অতিভুজ হয়, ভূমি বাই অতিভুজ, এই দুটো আমরা জানি। এখন এই তথ্যের আলোকে আমরা এখান থেকে এই যে সাইন থিটার মান, আমাদের এই যে চিত্র রয়েছে, চিত্র থেকে আমরা সাইন থিটার সমান কত পাই, লম্ব বাই অতিভুজ 5/13, 5/13 আমাদের যেহেতু 2 পেজে চলে গেছে। যখন আমরা পিডিএফ করছি ফাইলটা, তখন একটু এই সমস্যার সৃষ্টি হয়েছে, কাজে এটা একটু ধরে নিতে হবে। অর্থাৎ সাইন থিটা আমাদের মূল রাশিটা ছিল এইটা, এই 5/13 হয়েছে। আর যখন আমরা কসের মানটা বের করছি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে 12 ছিল আর এখানে 13 ছিল, এই 12/13 এটা আমরা লিপিবদ্ধ করছি। এখন এই মান যদি আমরা যুক্ত করে দিই, তাহলে 5 + 12 এর মান 13 হয়, অর্থাৎ এখানে 17/13। আমরা এটা সরলীকরণের বিষয়, এখানে না বোঝানোর কিছু নাই, বোঝারও বা ভালো কিছু নাই, হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারছো। গ নম্বর প্রশ্নে বলছে যে সেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা, অর্থাৎ এই মান আমাদের বের করে, আমাদের পূর্বের ন্যায় মান বের করে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা যদি সেকেন্ড মান বের করি, দেখো সেক সমান 1/cos, অর্থাৎ cos যে মানটা আমরা পেয়েছিলাম, সেই মানটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে এটা মানটা পেয়ে যাই। তাহলে সেক ইকুয়াল 1/cos, cos-এর মান পেয়েছিলাম 1/12/13। তাহলে এইটাকে উল্টিয়ে দিলে আমাদের কিন্তু 13/12 হয়। তাহলে 13/12 আমরা এখানে দিয়ে দিলাম, 13/12 এখানে, এটা হয়ে গেল। এখনো কোসেক সমান কত হয়, 1/sin, অর্থাৎ 1/sin। আমাদের দেখো আমরা কিন্তু এই যে খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা কি করছি, খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা কিন্তু এই সাইন থিটা আর কস থিটা বের করছি, সাইন থিটা আর কস থিটার মান বের করছি। এখন এই আমাদের গ নম্বরে যেটা বলছে, অতিরিক্ত কি আছে, আমাদের সেক আর কোসেকটা আছে। শুধুমাত্র ওই কসের মান থেকে আমরা বের করতে পারি, আবার কোসেকের মান থেকে আমরা বের করতে পারি। তাহলে কসের মান আর কোসেকের মান আমরা ওই সাইন এবং কোসেকের মান থেকে বের করবো। তাহলে এই কোসেক 1/ এটা হবে 1/sin থিটা। তাহলে সাইন থিটার মান আমরা পেয়েছিলাম 5/13। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে 13/5 হয়, তাহলে 13/5 হলো। এখন 13/5 যেহেতু আমাদের বামপক্ষের মান কি বলছিল, সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, আমরা সেকের মানটা যেটা বের করছি 13/12 সেটা এখানে বসিয়ে দিলাম। এর পাওয়ার ছিল 2, এই কারণে এখানে 2 দিয়ে দিলাম। আর এখানে কোসেকটা 13/5, এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 2 ছিল পাওয়ারে, এই কারণে 2 পাওয়ারে দিয়ে দিলাম। এখন এই 13/12 এর যদি আমরা বর্গ করি, তাহলে 169/144, আর এটাকে যদি 13/5 এরকে বর্গ করি, তাহলে 169/25 হয়। এখন এই দুটো যদি আমরা সরলীকরণ করি, 144 আর এখানে 25, যদি আমরা লসও করি, তাহলে আমরা এখানে 36 পাই। সেই 36, অর্থাৎ তোমরা যেভাবে লসগুর নিয়ম অনুযায়ী তোমরা এটা করবে, এভাবে যদি কোনো কিছু ভাগ করা যাইতে যাবে, যদি না যায় তাহলে কি করতে হবে, এখানে এই ডাবল টোটালি গুণ করে দিতে হবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে করছি, এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ করলে হয়। আবার এখানে কি আছে, লসগুর যে নিয়ম অনুযায়ী, অর্থাৎ সেম এখানে লসগুর বিষয় যেটা তোমরা নিচের দিকে ছেড়ে নিতে পড়েছো, লসগুটা করে নেবে। এখানে করে নিলে তার যদি আমরা যুক্ত করি, তাহলে উপরেরটা হয়, নিচেরটা এইটা থাকে।
আমরা যদি ডান পক্ষের মান বের করতে চাই তাহলে কিন্তু অনুরূপভাবে যে সেক স্কয়ার থিটা কোসিক স্কয়ার থিটা, এই সেকের মান এইটা হয়, এ স্কয়ারটার জন্য এটা দিয়ে দিলাম, কোসিকটের মান এইটা হয়। অনুরূপভাবে আমরা এই যে 13 স্কয়ার করলে 169 পাই, এখানে 13 স্কয়ার করলে 169, অর্থাৎ এইটা এটা অর্থাৎ সেম, অর্থাৎ আগের যে অপশনটা রয়েছে সেই অপশনের নিয়মেই এখানে যদি আমরা এখানে যদি আগেরটা কিন্তু এখানে ফিল ছিল, এবার কিন্তু কি আছে একটা গুণ রয়েছে, এই জন্য আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা 28 5 6 1 আর 28,561 পাচ্ছি, নিচে পাচ্ছি কত 36 পাচ্ছি, যা আমাদের পূর্বের যে অংশটার অর্থাৎ বাম পক্ষের যে অংশের উত্তর যেটা হচ্ছিল ডান পক্ষের উত্তরটা সেটা হয়েছে। তো এই ভিডিওটি আমার এই পর্যন্তই। আশা করি তোমরা ভিডিওটি হলে সামান্যতম ধারণা পেলেও পাবে বলে আশা করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।